পয়গম্বরের চেহারার মধ্যে তুতো মারতে যায় রে। 4-5 জন দলবল নিয়ে তুতো মারতে যায়। নবীজির সামনে যখন তারা আসছে, 4-5 জন যখন আসতেছিল, আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে জাহান্নামের সিল মারা কয়েকজন জাহান্নামী সহ, গতকালকে যে কালেমা পড়ছিল সে সহ নবীজির কাছে দল নিয়ে আসতেছিল। আল্লাহর হাবিব দূর থেকে তাকাইয়া তাদেরকে দেখে নবী এত খুশি, এত আনন্দ। আল্লাহর হাবিব মনে করেছিল গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় সবার সামনে কালেমা পড়বে। নবী আমার দিল মাথা দরদ লইয়া, বুক ভরা দরদ লইয়া বেঈমানগুলির কাছে নবীজি ছুটে যায়। নবীজি মহব্বতের চেহারা লইয়া তাদের সামনে যায় রে, কিন্তু বেঈমানগুলি হিংসা নিয়া নবীর সামনে হাজির হয়েছে। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া তাদের সামনে যায়, আর তারা মুনাফিকের চেহারা লইয়া নবীর সামনে দাঁড়াইছে। এবার আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়ায় গেল, নবীজি খুশিতে আনন্দে মনে করেছে এখন তারা সবাই আমার হাতে কালেমা পড়বে। আর নবী এই জন্য আনন্দিত হয়েছিল, কারণ তারা সমাজের সাধারণ কোন লোক না, তারা ছিল নেতা। নেতা যদি কালেমা পড়ে রে, আমার দিন প্রচার করতে সুবিধা হবে। নবীর দিল মাখা দরদ লইয়া তাদের সামনে গেল, কিন্তু মুনাফিক বলে নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, মুহাম্মদ আমি তোমার কালেমা অস্বীকার করলাম। নাউজুবিল্লাহ, আমি সেদিন কৌশলের কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফিরিয়ে দিচ্ছি। এই বলে নবীর চেহারা মুবারকটার মধ্যে থুথু মাইরা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র চেহারা মুবারকের মধ্যে থুথু মারছে রে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কি করলি, কি করলি রে? এতগুলা মানুষের সামনে আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মাইরা দিলি। গতকালকে নিজের হাতে দইরা তোরে কালেমা পড়ায়া দিছিলাম, জান্নাতের চাবি তোর হাতে দিছিলাম, আজকে চাবিও ফিরাইয়া দিলি। আমি নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর হাবিব দিলটা ভেঙে গেল। নবীজি কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। কি করলি, কি করলি? জাহান্নামের টিকিট নিলি জান্নাতের চাবি দিয়া। আল্লাহর হাবিবে কান্দে আর বলে, আমার দিলটা ভেঙে দিলি রে, আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, দিলের কান লাগায় শোনেন, কেমন চেহারার মধ্যে থুথু মারছে। যেই নবীর চেহারা দেখলে পড়ে, ইমানের সাথে যদি আমার নবীর চেহারা মুবারকটা একটাবার কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন জাহান্নাম তার জন্য হারাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কোন মিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যদি ইমানের সহিত কেউ তাকাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তোর জন্য জাহান্নাম হারাম করে দিই। কেমন চেহারা, কেমন চেহারা! আরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহান, পেটের খিদা নিবারণ হয়ে যেত। যে নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান খ্রিস্টান কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আপনারা জানেন ইউসুফ পয়গম্বরের চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতে গেলাম,
রজনীতে গিয়া আমি আমার ভাই ইউসুফরে দেখলাম। আমার ভাই ইউসুফরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিছে, কিন্তু এত সুন্দর চেহারা লইয়া ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে না। নবী ইউসুফের চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। আরে যুবক ভাই, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিছিল। দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, মাছগুলি লাফাইত, কিন্তু দাউদের কণ্ঠ শুনেও কেউ ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত বেঈমানরা চেহারার দিকে তাকায়া বলতো, এটা সাধারণ কোনো মানুষের চেহারা নয়, উনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেহারা দেখেই বলতে লাগতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, এত মায়ার নবীর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর যে সুন্দর, আমি কাউরে বানাই নাই, আমি কাউরে বানাই নাই। এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই না গো, আমার নবীরে এত সুন্দর করে বানাইছি, এত মহব্বত করে বানাইছি। যেই নবীর চেহারা মুবারকের মধ্যে নয়, শরীর মুবারকের কোথাও একটা মশা মাছি কোনোদিন বসতো না। সুবহানাল্লাহ কইেন না মিয়া? এই মশা মাছি জীবনে বসে নাই, কেমনে বসবে? জীবনে দেখছেন নি আতরের মধ্যে মাছি বইতে? আতরের মধ্যে কি মশা বয়? আতরের গ্রান মাছি বরদাস্ত করতে পারে না, আতরের গ্রান মশায় বরদাস্ত করতে পারে না। আমার নবীর পুরা শরীরটা ছিল আতর। আরে আমাদের শরীরের গাম যখন বাহির হয়, শরীর কিন্তু দুর্গন্ধ হয়ে যায়, ঠিক নেই? গোসল না করা পর্যন্ত শরীরের দুর্গন্ধ শেষ হয় না। যত বড় লোক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গামলে পরে তার শরীরে দুর্গন্ধ আসে না নাই? কিন্তু আল্লাহর হাবিব যার শরীর গাম মুবারক, আম্মা জানা এসে বলেন আমি আমার পয়গম্বরের গামগুলি ছোট ছোট ডিবির মধ্যে, ছোট ছোট বোতলের ভিতরে নবীর ঘাম ঢুকায়া রাখতাম। সুবহানাল্লাহ বলেন। আরে ছোট ছোট বোতলের মধ্যে আল্লাহর হাবিবের ঘাম মুবারক ঢুকায়া রাখতাম। বিয়ে শাদী হইলে পড়ে আমি আমার নবীর ঘাম মুবারকটা ছিটায়া ছিটায়া দিতাম, গোটা এলাকা সুগ্রানে মুখরিত। আরে ভাই, যে নবীর শরীরে মশা মাছি বসে না, এমন মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে ওই মুনাফিকের বাচ্চা কেমনে গো, তো মারলো কেমনে রে? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে গেল, নবীজি বড় কষ্ট পাইছে, ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠায়া দেয়। হাবিব কান্দেন না, কান্দেন না, কান্নার কোনো কারণ নাই গো নবী, কেন কান্দেন আপনি? সে তো আপনার ক্ষতি করে নাই, সে আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতিটা নিজে করছে, সে আপনার ক্ষতি করে নাই, সে নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফুরকানের আয়াতগুলি নাজিল করে দেয়, যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এই আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি। এই দেখুন, এই প্রেক্ষাপটটা হলো নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্নায় নবী ভেঙে পড়লেন।
ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতগুলি নাযিল করেন আর বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুস সালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো কান্দেন না গো নবী, কান্দেন না। সে তার নিজের মাথায় নিজে কোরআন মারছে গো নবী, সে নিজের মাথায় নিজে কোরআন মারছে। জান্নাতের মতো একটা চাবি লইয়া পুনরায় চাবিটা ফেরত দিয়া জাহান্নামের টিকিট লইয়া গেছে। কেনলেন না? আপনি স্মরণ করেন সেই দিনের কথা, স্মরণ করেন, স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করেন, যেদিন আমি প্রত্যেকটা মানুষকে আবার দাঁড় করাবো, পুনরায় জীবিত করাবো। আর জীবিত করার পরে পাই পাই করে মানুষের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব বলে নিব। সেদিন আপনার সামনে এই লোকটাকে আমি দাঁড় করাবো, আর সেদিন দাঁড়াইয়া লোকটা গেন্ডারির মতো, কুশারের মতো হাতগুলি চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে, আর আফসোস করে বলবে হায় আফসোস, 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 আমি কি করলাম রে, কি করলাম, কি করলাম, কি করলাম, আমি আজকে কি করলাম। সেদিন যদি আমার বন্ধু মুহাম্মদ হইতো, সেদিন যদি ভালো লোক বলে আমার বন্ধু হইতো, আজকে আমার জাহান্নামে যেতে হতো না। এইভাবে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে বলতে লাগবে হায় রে, সেদিন যদি আমি আবু জাহিলের মতো ব্যক্তিকে, আবু লাহাবের মতো ব্যক্তিকে, উতবার মতো ব্যক্তিকে, উমাইয়ার মতো ব্যক্তিকে যদি বন্ধু না বানাইয়া মুহাম্মদের বন্ধু বানাইতাম, কতই না ভালো হতো। এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে এত বড় নিয়ামত হাতছাড়া করলাম না। এইভাবে আফসোস করতে থাকবে, এই আফসোসের 4 পয়সার কোনো দাম থাকবে না। যেরকম ঠিক কিনা? একজন জাহান্নামের সিল মারা ব্যক্তি, সে ব্যবসা করতে গিয়া প্রচুর পরিমাণ লাভ করছে। এখন সে চিন্তা করলো আমি এবার আইসা মক্কা নগরীর মানুষকে খাওয়াবো, যেহেতু লাভ হইছে খাওয়াবো। সে চিন্তা করতে লাগলো মক্কা নগরীর মানুষদের খাওয়াইবো, খারে খাওয়াইবো, সবচেয়ে ভালো মানুষকে খাবার খাওয়াইতে হইব। এখন তার চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সে চিন্তা করলো ভালো মানুষ একমাত্র মুহাম্মদ, তার থেকে ভালো মানুষ কেউ নাই, তারই খানা খাওয়াইতে হইব। সে গেছে দাওয়াত দিত, ইয়া হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ হয়েছে, আমি নিয়ত করছি আপনারা সাইডটা খাওয়াবো, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার বাড়িতে খানা খাইবেন, আমি খুশি হব। রাসূল দাওয়াত রাইখা লাইছে, ঠিক আছে তোমার বাড়িতে খানা খাবো। দাওয়াত রাইখা রাসূল তার বাড়িতে গেছে সাথী সঙ্গীদেরকে নিয়ে, দস্তরখানা বিছায়া দিছে, নবীজি খাবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূলের হঠাৎ করে স্মরণ হইল আমি যে দাওয়াত রাখলাম হে তো মুসলমান না, হে তো বেঈমান, বেঈমানের ঘরে আমি রাসূল খানা খাই, এটা কেমন সম্ভব? কথা বলেন নাই, এটা খাওয়া যায় না। রাসূল বললেন না, খানা খাওয়া যাবে না। সাথী সঙ্গীদেরকে বললেন তোমরা উঠে যাও, আমি তো ভুল করে লেছি, আমার মাথায় ছিল না, আল্লাহ ভুলাইয়া দিছেন। না হয় সে তো ইমানদার না, আমি তার ঘরে খানা খাইতে আসছি কেন? এমনি ওই লোক এসে হুজুর আপনি কি করতেছেন? বলে না, ও আমি খানা খাবো না, কারণ আমি তো স্মরণ ছিল না যে তুমি যে অমুসলিম, আমি একজন মুসলমান ছাড়া তার ঘরে কিভাবে খানা খাই। আর আরবের একটা সিস্টেম ছিল, কারো বাড়ির থেকে যদি খানার পাত্র থেকে আপনি উঠে যান,
এর থেকে লজ্জা আর শরম আর কিছু হতে পারে না। সমাজের মধ্যে ওই লোকটার দ্বিতীয়বার মুখ দেখাইতে পারে না। মানুষ বলা বলি করতে লাগে, তোর ঘরেও মানুষ খানা খাইতে গিয়ে উঠতে আসে, তোর মতো নিকৃষ্ট কেউ নাই। সে বলতেছে, মোহাম্মদ আপনি যদি খাবারের স্থান থেকে উঠে যান তাহলে এই সমাজে আমি আর চলতে পারবো না, লজ্জায় আমার মাথা শেষ, আমি আগামীতে এমনি নেতা হইতাম চাইতেছি। আর এর মধ্যে যদি আপনি আমার ঘর থেকে খানা না খাইয়া উঠে যান তাহলে এই শরম আমি রাখবো কোথায়? আল্লাহর রাসূল বলেন, খানা খাইতে পারি শর্ত সাপেক্ষে। বলুন, খানা খাইবো এমনি না শর্ত? শর্তটা হলো তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কেমন? রাসূল কি সুন্দর প্রস্তাব দিছে। খানা খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। মনে পড়ছিনি মুসিবত, এখন সর্বনাশ করে বসে। একটইলা আমি নেতা হইতে চাই, আমি যদি বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি দিয়ে নেতার 12টা বাজবো। 2 নাম্বার হলো মোহাম্মদ যদি খানার টেবিল থেকে উঠে যায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমার থুতু দিবে। পড়ছে মহা মুসিবতের মধ্যে। এখন কি করা যায়? এখন কি করা যায়? শেষে সে সিদ্ধান্ত নিল, যা হইবার হইব, কালেমা হইরা লাগে। সুবহানাল্লাহ, কালেমা হইরা লাগে। উনি বললেন, আপনি খানা খান, আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। কালেমা কমপ্লিট। রাসূল খুশিতে আনন্দে বুক ভরে গেছে, সাথীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইয়া হাসি মুখে তার কাছ থেকে বিদায় নিছে। কিন্তু খানা খাইয়া বাড়িতে যাইতে না যাইতেই গোটা গ্রাম গঞ্জে শহরে বন্দরে মিডিয়ায় প্রচার করে দিছে, নেতা কালেমা পয়লা ফেলাইছে। আপনারা কি মনে হয় ইতা মিডিয়া আছে? স্ট্যান্ড এখার আছে। তখনই মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। যেমন মুখ মিডিয়া আজ থেকে 10 বছর আগেও ছিল। আমরা কোনো একটা গোপন কথা প্রচার করতে বেশি দূর যাওয়া লাগে না, কোনো এক মহিলার কাছে খালি শুধু খইলি চলবে, আর বলার সময় বলবেন, রে কেউ কাছে কিন্তু খইও না, কথাটা খালি অতটুকু কইবেন যে খইও না। দেখবেন এই কথা গ্রামের এক মাথার থেকে আরেক মাথায় পৌঁছতে বেশি সময় লাগছে না। তো তখনকার ছিল মুখ মিডিয়া, একজনের কান থেকে আরেকজন করতে করতে পুরা গ্রাম ছড়াই গেছে, নেতা কালেমা পড়ছে। অনেক কথা তো আর গ্রামগঞ্জে তাই না, শহরে বন্দরে চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে চলে গেছে আবু জাইল্লার কাছে, আবু লাহেব্বার কাছে, উতবার কাছে, উমাইয়ার কাছে চলে গেছে। হেরার তো পুরা শান্তি গরম, এরে না আগামীতে নির্বাচনে দাঁড় করাইতাম, হেদি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে। এটা কি তা করল? আমরার বন্ধু ইয়া একসাথে বইয়া কত কিছু করি, হারে আমরা না জানায় কালেমা পড়ছে, আয় আর বাড়ি গেরাও দিন। এরা 4-5 জন মিল লাগিয়া তার বাড়ি গেরাও দিছে। দেখা করে ঘর আসত নি, আসি তো বাইর, আজকে তোরে কুবা শামসু ইচ্ছা মতো কুয়াম, তুই সুরা কালেমা পড়ছ তো আমরা জানাইলে না, তুই যে ব্যক্তিগত মোহাম্মদের কালেমা পড়ছ, কারে জানে কালেমা পড়ছ? হ্যাঁ, কেমনে কাম করলি? আবু জাইল্লার সান্দি গরম, আবু লাহাবের সান্দি গরম। এ ভাই, আবু জাহিল্লার সান্দি গরম, উতবা, উতাইবা, উমাইয়া সব সিল মারা জাহান্নামী গুনাহ কেঁপে গেছে। আরে কেমনে তুই কালেমা পড়ছস? আরে একই সাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে ক্লাবে যাই, গিয়া নর্তকীর নাচানাচি দেখি। বোতল যদি 4টা কিনি, একটা বোতল অন্তত পক্ষে তোরে দিন। বোতল তোরে না তুইয়া কোনদিন খাইছি না, বোতলও তোরে লইয়া খাই, ক্লাবেও তোরে লইয়া যাই। আরে আখাম কোকামের PhD তোরে লইয়া একসাথে করছি, কিন্তু তুই কালেমা পড়লি, আমাদেরকে কেন জানাইলি না? কেমনে রে? বন্ধুর সাথে তুই গাদ্দারি করলি, বন্ধুদের সাথে কিভাবে গাদ্দারি করলি? আমাদেরকে না জানাইয়া কেমনে গো মুহাম্মদের কালেমাটা পড়লি?
তোরে লইয়া কত কিছু করলাম, আগামীতে নির্বাচনে তোরে দাঁড় করাবো, বোতল খাইলাম একসাথে রে, নাচানাচি করলাম, কিন্তু আমরা জানাইলি না। আজকের থেকে আমরা তোরে স্পষ্ট ঘোষণা দিয়া দিলাম, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তোরা বয়কট করলাম, বয়কট। মানববন্ধন এখানে গেছে না, হ্যাঁ তুই আমার সাথে কোনোদিন আর চলাফেরা করবি না, তোরা বয়কট করছি, তোরা জারুদা বাইরিলাম, আর কোনোদিন যেন তোরা না দেখি। আজকাল থেকে আমরা 2-3 জনে মিল্লা বোতল খামো, তোরা খাওয়াইতাম না। এখন এর শান্তি গরম হয়েছে, এরা যে আমারে তুই একবারে জাগা, আমার যে বয়কট করে দিতেছে, ডাক দিয়া কয়ে যাইস না বন্ধু, আমি আসলে মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি কৌশলের কালেমা পড়ছি, আমি রাজনীতির কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, কি বাড়ি কি হইবে, কি তালের মুসল্লিয়া পড়ছি, বক্তা ছোট দিকে সুবহানাল্লাহ হয় না, নাউজুবিল্লাহ হয় না। দিলের কান লাগায় শুনেন, শিকার অনেক কিছু আছে, ভালো কইরা শুনেন। গল্প কিন্তু বলতেছি না, আয়াতের শানে নজুল আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি গল্প করার জন্য বসি নাই, ভালো করে শুনেন, কোরআন থেকেই শুনেন। ওই মুনাফিক বলেন, আমি সত্যিকারের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা পড়ি নাই গো, আমি শুধু কৌশলের কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা, রাজনীতির কালেমা পড়ছি। কেমনে বুঝবো? বলে বেটা যদি কালেমা না পড়তাম সমাজের মানুষ আমার তুতু দিত, আমি নেতা হইব দূরের কথা, মানুষ আমারে ঘৃণা করত। আমার বাড়ির মোহাম্মদ রে দাওয়াত দিলাম রে খাবার খাওয়ার জন্য, মোহাম্মদ খানার পাত্র থেকে উঠে যায়, সে নাকি খানা খাবে না। আমি কালেমা না পড়লে আমি তো বিপদে পইরা কৌশল অবলম্বন করে কালেমা পড়ছি। বন্ধুরে তোদেরকে চারি নাই, আমার বয়কট করিস না। বোতল আমার লইয়া যাস, ক্লাব গেলে আমার লইয়া যাস, আমি অত নাচানাচি কম জানি না, আমার তুইয়া কেড়ে যাইতো, আমার লইয়া যাস। এই কাটকা সিল মারা জাহান্নামী গুলারে প্রশ্ন করে আমরা বিশ্বাস করি না তোর কথা, কারণ মুহাম্মদের কালিমা যে একবার পড়ে রে জীবন চলে যেতে পারে, কালেমা কোনোদিন ছেড়ে দিতে পারে না। আমি তো জানি মুহাম্মদের কালেমা পড়ছে হযরত উমর, এই কালেমা পড়ছে আবু বকর, জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। তুই যে কস কালেমা ছাইরা দিবি, আমার তো বিশ্বাস হয় না রে। ওই দোস্ত কথা ঠিক বলেছিস, মুহাম্মদের কালেমা যে পড়ে কোনোদিন ছাড়ে না। আমি তো মূলত মুহাম্মদের কালেমা এটাই পড়ি নাই, আমি তো কৌশলের কালেমা পড়েছি। নাউজুবিল্লাহ। এর যুবক কত বড় মুনাফিক, এত বড় নিয়ামত পাওয়ার পরেও বন্ধুদের কারণে, বন্ধুদের সাথে চলার কারণে হায় রে আল্লাহর হাবিবের কালেমাটাকে অস্বীকার করলো। সে বলতেছে আমি কৌশলের কালেমা পড়ছি। আমি আপনাদের কাছে জানতে চাই, কৌশলের কালেমা কি ১৫০০ বছর আগেই ছিল না, এখনো আছে? কথা হয় না, এখনো কিন্তু কৌশলের কালেমা চলে। তো ওই ব্যক্তি সে বলতেছে কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা কৌশলের কালেমা, তোরা আমার ছাইরা দিস না, তোরার সাথে আমি আছি, বয়কট করিস না। জাহান্নামের সিল মারা ব্যক্তিগুলা বলতেছে আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস যদি হইতেই হয় আমাদের শর্ত আছে। কি শর্ত? বলে শর্ত হইল আগামীকালকে আমাদের সবার সামনে মুহাম্মদের কাছে তুমি উপস্থিত হইবা, হওয়ার পরে মুহাম্মদের কালেমা তুমি ফিরাইয়া দিবা। এখানেই শেষ না,
তুমি মুহাম্মদের কাছে যাইবা, কালেমা ফিরায় দিবা। আর তুমি যে মুহাম্মদরে ঘৃণা করো এটার প্রমাণের জন্য তুমি মুহাম্মদের চেহারা মোবারকে থুথু মারবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় খারাপ এবং কত বড় জাহেল হইলে কথাটা বলতে পারো। এত বড় মুসিবত। আরে যুবক ভাই, কথাগুলি দিলে কান লাগায় শুনি। 4-5 জন তার বন্ধুরা একত্রিত হইয়া পরামর্শ করলো, আগামীকালকে মুহাম্মদের কাছে গিয়া তুই কালেমা ফেরত দিবি যদি আমাদের সাথে চলতে হাস। যুবক ভাইরে, তারা সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবের চেহারা মুবারকে তুতু মারবে। নাউজুবিল্লাহ। সে কত বড় জাহেল! বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজি হয়ে গেল। হায় রে, কার মুখে তুই তুতু মারতে যাস? কার মুখে তুতু মারতে যাস? বন্ধুর কারণে রাজি হয়ে গেছে। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে এদিক সেদিক তাকায় না। আজকে এই জেনারেশন নষ্ট হচ্ছে শুধু বন্ধুদের কারণে। অধিকাংশ বন্ধু ভালো না হওয়ার কারণে সমাজ ধ্বংস। আজকে বেশিরভাগ মাদকে আসক্ত শুধু বন্ধুর কারণে। দেখবেন ইডি যে টানা শিখে, এটাও কিন্তু বন্ধুর কাছ থেকে শিখছে। এখন বাইরেছে কিশোর গ্যাং, পাবজি গেমের একটা মেলা বসে। পাবজি গেম এটাও কিন্তু যুবকে খেলে। একটা একটা করতে করতে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু বন্ধুত্বের কারণে। এই জন্য বন্ধু ভালো হওয়া চাই। যার বন্ধু ভালো তার সঙ্গে চলবেন। সৎসঙ্গে সৎবাদ, অসৎ সঙ্গে সর্বনাশ। তার বন্ধু ভালো ছিল না। এই যুবক ভাই, আমার আলোচনা শেষ। শুধু একটা কথা আপনাদের কাছে জানায়া দেয়, এটার সারমর্ম যে কথাটা বোঝাতে চাই, এই কথাটা হলো মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না। মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না। আপনারা ইতিহাস পড়ছেন, ফেরাউনের কথাও আপনারা শুনছেন। ফেরাউনের জীবনী পড়েছি। ফেরাউনরা কিন্তু ব্যক্তিগত এত খারাপ ছিল না। খারাপ হইছে তার বন্ধুর কারণে। বন্ধু ছিল হামান। হামাইন্না তারে খারাপ বানাইছে। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে মডেল হলো, জাহেলদের মডেল হলো ফেরাউন। আমাদের তরুণ সমাজ আজকে ধ্বংস হলো একমাত্র কিন্তু বন্ধুর কারণে। বন্ধু ইয়াবা খায় এরও খাওয়ায়, বন্ধু গাঞ্জা খায় এরও খাওয়ায়, বন্ধু বোতল টানে এর লইয়া ক্লাবে যায় গিয়া বোতল টানে। বন্ধু নর্তকীর নাচ দেখে বন্ধুরে বন্ধু লইয়া যায়। এইভাবেই তো আমাদের একটা সমাজ ধ্বংস করে দিচ্ছে শুধু বন্ধুর কারণে। সন্তানের বাবাদেরকে বলি, এই আয়াতে কারিমার থেকে আপনাদের শিক্ষা করা দরকার। নিজের সন্তানের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, ভালো সঙ্গের, ভালো বন্ধুর সঙ্গে মিলায়া যায়। যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, যেই বন্ধু কোরআন তেলাওয়াত পড়ে, যেই বন্ধু হক হালাল মানে, এমন বন্ধুর সঙ্গে দুল জীবন করতে পারো, কসম খোদার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তোমারে দাঁড় করায়া দিবে। এ বন্ধু কারে বানাইব? বেনামাজিরা না নামাজিরে? সুদখোর রে না? বন্ধু বানাইতে হবে সর্বদিকে যে ভালো ভালো সঙ্গের সঙ্গে সব চলাফেরা করলে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করায়। রাজি আছি না আমরা?